গত 15 বছরে বাংলাদেশে স্বাধীনতা নিয়ে তাফসীর মাহফিল আয়োজন করা যায় না। কথা বলেন ঠিক কিনা? যারা মাহফিলের উদ্যোক্তা তারা কত সির কাছে, ডিসির কাছে, এসপির কাছে ধর্ণা ধরেছে, কত এমপির কাছে, মন্ত্রীর কাছে, চেয়ারম্যানের কাছে ধর্ণা ধরেছে, কত নেতা নেত্রীর কাছে ধর্ণা ধরেছে, মাহফিলের অনুমতি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, কোরআনের আলেমদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ভরার কারণে, কোরআনের আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর কারণে আল্লাহ তাআলা গত 5 আগস্টে তাদেরকে চরমভাবে অপমানিত, লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? দরবেশ বাবা সালমান এফ রহমান সে কি বলেছিল একটা কনফারেন্সে, ওলামাদের একটি কনফারেন্সে সে বলেছিল, কোরআনের মধ্যে ভুল থাকলেও থাকতে পারে। আমি বলতে চাই, তোমার মাথায় টুপি থাকলেও থাকতে পারে, তোমার মুখে দাড়ি থাকলেও থাকতে পারে, তোমার গায়ে লম্বা জামা থাকলেও থাকতে পারে, কিন্তু তোমার অন্তরে ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে, ঠিক কিনা? ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে। ও জিও খলিফা ওমরের শাসনে কেউ কি না খেয়ে মরেছে, সেই ওমরের মতো কেউ ধরাতে আর কি কোনো দিনও হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। কত যে দুঃখে ভরা দুনিয়া, আর যে পারি না সহিবার। ও জিও চারিদিকে অন্যায় অবিচার, দুর্নীতি সুদ ঘুষ ব্যভিচার, এই শোষণের কি অবসান আর কি কোনো দিনও হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। আলহামদুলিল্লাহ, কিসমত কো খুন্ডি যুব বিভাগ কর্তৃক আয়োজিত কিসমত কো খুন্ডি পূর্বপাড়া ইটভাটার মাঠ প্রাঙ্গণে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য ও অভিজ্ঞ সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসহাক আলী সরকার, অবসরপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা, আয়াতুল্লাহ মরহ বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আল্লাহর জান্নাতে এইরকম একটি অনুষ্ঠান হবে, আল্লাহ পাক নিজে থাকবেন সভাপতি, বিশ্বনবী হবেন প্রধান অতিথি,
জান্নাতে যারা যাবে তারা থাকবে শ্রোতা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ইসহাক আলী সরকার, আল্লাহ পাক তার এই গোলামকে জান্নাতের ওই বাগানে একটু শ্রোতা হিসেবে জায়গা করে দেন। সকলে বলেন আমিন। তিনি যদি জান্নাতে যান তো আপনাদের জায়গা কি কম হয়ে যাবে? তো একটু জোরে বলেন না আমিন। মাহফিলের প্রধান অতিথি পাবা উপজেলার গণমানুষের জননেতা, জনগণের ভোটে বারবার নির্বাচিত হরগ্রাম ইউনিয়ন পরিষদের 5 বারের চেয়ারম্যান, আমাদের সকলের একান্ত প্রিয় অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ, আল্লাহ পাক তাকে হায়াতুত তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুন, বলুন আমিন। বিশেষ অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং একান্ত প্রিয় ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া, সম্মানিত প্রিন্সিপাল, এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদেরকে আপনাদের ইমানের খোরাক মেটানোর জন্য কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় প্রাণবন্ত আলোচনা রাখলেন, আমার একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মাহবুবুল আলম রাজশাহী, আল্লাহ পাক তার এই গোলামকে কোরআনের জন্য বিশ্বময় কবুল করুন, বলুন আমিন। মঞ্চে বসা, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় করে, সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল আমার তরুণ প্রজন্মের যুবক ভাইয়েরা, চুল পাকা দাড়ি পাকা মুরব্বীরা, আমার অত্যন্ত স্নেহের কচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে বসা শ্রবণরতা, দূর দূরান্ত থেকে আগতা স্বাগতা, হাজার গুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক তৌহিদি জনতা, ধন্যবাদ জানাচ্ছি সেই মহান রব্বুল আলামিনকে, যে মহান মালিক আমাদেরকে এমন একটি ফিতনা ফাসাদের জামানায়, যে যুগ সম্পর্কে বিশ্বনবী বলেন ইয়াতি আলান নাস জামানু সাবিরু ফিহিম আলা দীনিহি কাল কবিদ আল জামরি, রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন পৃথিবীতে এমন একটি সময় আসবে, আগুনের অঙ্গার হাতের তালুর উপরে রাখা যাবে, ঈমান ধরে রাখা তার থেকেও কঠিন হয়ে দাঁড়াবে। সে সময় এখনো আসেনি। কথা বলেন। আমার যতটুকু কনফিডেন্স এডিয়েন্স অনুযায়ী এদেশের তৌহিদি জনতা তথাকথিত জাতির পিতার রাস্তার মোড়ে মোড়ে অবস্থানরত সকল মূর্তিকে ভেঙে গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হুঁশিয়ার করে সাবধান করে বলে দিতে চাই, ৯৫% মুসলমানের দেশে রাম বাম নাস্তিক তথাকথিত প্রগতিশীলদের প্রেসক্রিপশনে ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করে জনগণের ট্যাক্সের টাকায় যদি কেউ মনে করে তার বাবার অথবা তার স্বামীর মূর্তি রাস্তার মোড়ে মোড়ে আবার বানানোর পরিকল্পনা করে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের তৌহিদি জনতা আপনাদের সেই পরিকল্পনাকে কঠোর হাতে দমন করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই পরিকল্পনাকে কখনোই বাস্তবায়িত হতে দেব না। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা? তথাকথিত প্রগতিশীল, তথাকথিত রাম বাম নাস্তিকবাদী নারী স্বাধীনতার নামে নারীবাদীরা, সমান অধিকার নামে সমকামিতায় লিপ্ত, পোশাকের স্বাধীনতার নামে
নিজেদের ইজ্জত আব্রুকে আবৃত না করে বেহায়াপনা এবং অশ্লীলতা দিয়ে বর্তমান যুব সমাজকে ধ্বংস করতে তারা ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এই রকম কঠিন পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্য নিয়ে আসলেন। নাকি অন্য উদ্দেশ্য আছে কারো? অনেকেই বক্তা দেখতে আসে। আপনারা কি বক্তা দেখতে এসেছেন নাকি? কিসের জন্য এসেছে বলেন তো? আপনারা কি আজকের এই মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, গলায় আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা সকলে বলেন তো একবার আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আপনারা কি ক্ষুধার্ত নাকি? বাসা থেকে মনে হয় কিছু খেয়ে আসেননি? কি খুব দুঃখ কষ্টের মধ্যে আছেন? সুখে থাকেন আর দুঃখে থাকেন, আনন্দে থাকেন আর কষ্টে থাকেন, জেলে থাকেন আর রিমান্ডে থাকেন, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন, শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে কার? দুনিয়ার কোন রাজা বাদশার শুকরিয়া আদায় করলে চলবে? দুনিয়ার কোন প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের শুকরিয়া আদায় করলে চলবে? দুনিয়ার কোন প্রেসিডেন্টের শুকরিয়া আদায় করলে চলবে না? দুনিয়ার কোন এমপি মন্ত্রী শুকরিয়া আদায় করলে চলবে না? দুনিয়ার কোন প্রভাবশালী ব্যক্তির শুকরিয়া আদায় করলে চলবে না। শুকরিয়া আদায় করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আমরা সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। সকলে জোরে সরে আকাশ বাতাসকে প্রকম্পিত করে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, এইটা কি বলেন তো? এটা কার বাণী? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনকে নাজিল করেছি। ও মুসলমান ভাইরা, তার মানে বোঝা যায় কোরআন আল্লাহর বাণী। আল্লাহ তাআলা নিজেই কোরআনকে অবতীর্ণ করেছেন। এই কোরআনের মধ্যে যেই বাণীগুলো আল্লাহ দিয়েছেন, এই বাণীগুলো আমাদের জন্য উপদেশ করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তামাম পৃথিবীর মানুষের জন্য এই বাণীগুলো উপদেশ স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই কিতাব হলো তামাম পৃথিবীর মানুষের জন্য উপদেশ। হে মুসলমান ভাইরা, এটি এমন একটি উপদেশের কিতাব, যেই কিতাবের উপদেশগুলো যদি বান্দারা শুনে, বান্দাদের ঈমান বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলেন, ওয়াইদার যখন তুলিয়াত আলাইহিম তাদের সামনে তেলাওয়াত করা হবে আয়াতুহু আল্লাহর আয়াতসমূহকে, আল্লাহর বাণীগুলোকে, আল্লাহর উপদেশসমূহকে যখন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তখন ঈমান যাদের আছে ঈমান বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এমন একটি মাহফিলে আমরা এসেছি যেখানে কোরআনের আলোচনা করা হয়। কথা বলেন ঠিক কিনা? এখানে মাগরিব থেকে আমার বড় ভাই আলোচনা করলেন, কোরআন থেকে কথা বলেছেন নাকি বলেন? আশা করছি প্রধান বক্তা পর্যন্ত সকলেই কোরআন থেকেই কথা বলবে। এই কোরআনের মজলিসে আপনারা আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
সহিহ মুসলিম শরীফের হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতাবিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে জনপদের লোকেরা কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কোরআনের মজলিসে যাওয়ার জন্য, বসার জন্য যারা রাস্তা অতিক্রম করে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা এই মজলিসে যারা বসেছি, বিশ্বনবী বলছেন, একজন নেককার আবেদ সারাদিন নফল রোজা রেখেছে এবং সে সারা রাত্রি নফল নামাজ আদায় করেছে, সেই যে পরিমাণ সওয়াব পেয়েছে, আল্লাহ তাআলা এই মজলিসে বসা লোকদের সেই পরিমাণ সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো আসতে বললেন। শোনেন, যারা ফুটবল দেখার শ্রোতা, ফুটবল খেলার শ্রোতা, যখন কোন এক পক্ষের প্লেয়ার বার পোস্টে গোল দিয়ে দেয়, তখন কিন্তু মাইকম্যানকে অথবা ধারাভাষ্যকারকে গোল বলার জন্য নির্দেশনা দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক না বলেন? সকল মানুষেরা একযোগে গোল বলে, একযোগে গোল বলে ওঠে, গোটা এলাকা প্রকম্পিত হয়ে যায়। অথচ সুবহানাল্লাহ বললে কি আপনাদের গুনাহ হবে নাকি? আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে নাকি? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে গুনাহ হবে নাকি? অথচ ইতিপূর্বে দেখা গেছে কোরআনের মাহফিলে এবং নারায়ে তাকবীর স্লোগানের উপরে 144 জারি ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য বিষয়, দুঃখজনক হলেও সত্য, 5 আগস্টের পরে কে বা কারা রাম বাম নাস্তিকদের প্রেসক্রিপশনে মাহফিলে বাধা দিচ্ছে। কিছু কিছু মাহফিলে বাধা দিয়েছে, আপনারা কি খবর পেয়েছেন? কথা বলেন না কেন? দেখেছেন সাদিকুর রহমান আজহারের মাহফিলে এক শ্রোতাকে পর্যন্ত এক চেয়ারম্যান মারতুদ্দত হয়, এমনকি আমাদের আল্লামা সাদিকুর রহমান আজহারি হুজুরেরও প্রাণনাশের হুমকি ছিল। এরকমভাবে অনেক মাহফিলে আমরা দেখছি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মাহফিলে বাধা প্রদান করা হচ্ছে। আমরা অত্যন্ত কঠোরভাবে হুঁশিয়ার করে বলে দিতে চাই, যারা কোরআনের মাহফিলে বাধা দিচ্ছ, তোমরা 5 আগস্টকে স্মরণ করো। 5 আগস্টকে স্মরণ করে আর কোনো তাফসীর মাহফিলে বাধা দেওয়ার মতো দুঃসাহস তোমরা দেখিও না। যদি তোমরা 5 আগস্টের মতো পূর্ববর্তী সরকার যারা আসিল কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, তোমরা যদি কোরআনের মাহফিলে বাধা দাও, তাহলে তোমাদেরও সেই রকম 5 আগস্টের অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা শুনতে এসেছি কি বলেন তো? কোরআন। এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা সেই কিতাব, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আর এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। মুসলমান ভাইয়ারা একটু এদিকে খেয়াল করেন, যদি কেউ এই কোরআনকে সন্দেহ করে, কোরআনের আয়াত নিয়ে যদি কারো সন্দেহ থাকে, তাহলে তার ঈমান আছে না গেছে? এদিকে ফলো করেন বাবা, কি বললাম বলেন? আল্লাহ বলছেন কোরআনের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। কেউ যদি বলে, কেউ যদি কোরআনকে নিয়ে সন্দেহ করে, সন্দেহ পোষণ করে, কোরআনের কোনো আয়াতকে নিয়ে সন্দেহ পোষণ করে, তার ঈমান আছে না গেছে বলেন? এই কোরআনের মধ্যে এমন কিছু আছে নাকি, এমন কিছু যে এই দুনিয়াতে এমন কিছু আছে যার কথা কোরআনের মধ্যে নাই? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, যে এই কোরআনের মধ্যে সকল প্রকার বর্ণনা রয়েছে। সুবহানাল্লাহ বলেন, সকল প্রকারের বর্ণনা রয়েছে। অথচ এমনও মানুষ আছে যারা কোরআনের
আয়াতকে নিয়ে সন্দেহ পোষণ করে যে কোরআনের মধ্যে ভুল থাকলেও থাকতে পারে। দরবেশ বাবা সালমান এফ রহমান সে কি বলেছিল একটা কনফারেন্সে, ওলামাদের একটি কনফারেন্সে সে বলেছিল কোরআনের মধ্যে ভুল থাকলেও থাকতে পারে। আমি বলতে চাই তোমার মাথায় টুপি থাকলেও থাকতে পারে, তোমার মুখে দাড়ি থাকলেও থাকতে পারে, তোমার গায়ে লম্বা জামা থাকলেও থাকতে পারে, কিন্তু তোমার অন্তরে ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে এমন কোন বর্ণনা নাই যা কোরআনের মধ্যে নাই, সকল কিছুর বর্ণনা রয়েছে। কিন্তু এই বাংলাদেশে এমন মুসলমান আছে নামাজের আয়াত মানে, রোজার আয়াত মানে, কিন্তু জিহাদের আয়াত মানে না। কথা বলেন ঠিক কিনা? এমনও মৌলবি আছে এই বাংলাদেশে যারা বলে জিহাদের আয়াত রহিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ জিহাদকে বলা হয় সব ফরজের বড় ফরজ। কোরআনের মধ্যে কি নাই? কোরআনের মধ্যে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাজনীতি আছে, কিন্তু কিছু কিছু মানুষ এগুলোকে মানতে চায় না। জিহাদ এমন একটি ইবাদত, সাহাবায়ে কেরামরা এক মজলিসে বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব না? তুনজিকুম, যা তোমাদেরকে রক্ষা করবে, মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবভুক্তি। কি সেই ব্যবসা? আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, ও রাসূল এবং রাসূলের উপর ঈমান আনবে। অতঃপর তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, বিআমওয়ালিকুম, সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, পানি দেন গরম, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জান দিয়ে, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য অতি উত্তম, এটাই তোমাদের জন্য অত্যন্ত লাভজনক ব্যবসা, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে তাহলে এটাই করতে। তার মানে কি আমরা জানি না জিহাদ যে একটা কত বড় ইবাদত, যে জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দুনিয়ার মানুষের জন্য 5টি সফলতার কথা বলেছেন। 1 নম্বরে পরকালীন সফলতা, সেটি হলো তুনজিকুম মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা পাবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আপনার জীবনের যাবতীয় গুনাহসমূহকে আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা বলছেন, এবং তাকে সর্বোপরি জান্নাতে প্রবেশ করানো হবে। এই 3টি সফলতা হলো পরকালীন, আর 2টি সফলতা হলো দুনিয়ার। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে 2টি সফলতা দিবে। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর প্রত্যক্ষ সাহায্য থাকবে।
সম্মানিত হাজিরিন, বদর যুদ্ধে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন কিনা? যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা অংশগ্রহণ করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছিল কিনা, সাহায্য করেছিল কিনা? বলেন, কিভাবে সাহায্য করেছে? যেখানে ৩১৩ জন মুসলমান আর ১,০০০ কাফের, সেখানে আল্লাহ তাআলার প্রত্যক্ষ সাহায্য ছিল। ফাতহ করিব, এবং চূড়ান্ত বিজয়, সেখানে চূড়ান্ত বিজয় আল্লাহ দান করেছিলেন। সম্মানিত হাজিরিন, আমরা যদিও ৫ আগস্টে একটি বিজয় অর্জন করেছি, কিন্তু আমাদের যেই মূল মাকসাদ, কোরআনকে আমরা আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চাই, এই বিজয়টি এখনো আমাদের হয় নাই, নাকি বলেন? এই বিজয় যতক্ষণ না পর্যন্ত আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে লড়াই চালিয়ে যেতে। দেখুন মুসলমান ভাইয়ারা, জিহাদ করলে দুনিয়ার এবং পরকালের 5টি সফলতা: জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, জান্নাতে যাওয়া, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাওয়া। অথচ এই জিহাদকে জঙ্গিবাদের সাথে, সন্ত্রাসের সাথে এতদিন তুলনা করা হয়েছে, ঠিক কিনা বলেন? এমনকি যে ইমাম সাহেবেরা মসজিদে জিহাদের আয়াত তেলাওয়াত করেছে, কিন্তু সেই আয়াত তেলাওয়াত করে খুতবা দিতে পারে না, ইমামত চলে গেছে। অথচ জিহাদ কি? আমি উদাহরণ দিই এইভাবে, জিহাদ হলো সেই জিনিসের নাম, মনে করেন আপনার এলাকায় একটি ক্ষতিকারক একটি গাছ আছে, যেই গাছটির কাছে গেলে এলাকার শিশু সন্তান, আবার বৃদ্ধ বনিতা, যুবক যুবতী সকলেরই ক্ষতি হয়। যেই গাছের কাছে গেলে সকলের ক্ষতি হয়, আমরা কি করব? এই ক্ষতিকারক গাছকে এলাকার সমস্ত মানুষ মিলে প্রয়োজনীয় জিনিসপাতি দিয়ে, প্রয়োজনে যদি দা লাগে, কুদাল লাগে, শাবল লাগে, খুন্তি লাগে, সেগুলো দিয়ে কি করব? এই ক্ষতিকারক গাছটিকে উপড়িয়ে ফেলব। উপড়িয়ে ফেলার পরে একটি উপকারী গাছ অথবা একটি ফলদায়ক গাছ অথবা একটি ঔষধি গাছ সেখানে লাগিয়ে দেব। এই যে ক্ষতিকারক গাছটিকে উপড়িয়ে ফেললাম আর একটি উপকারী গাছকে যে লাগাইয়ে দিলাম, এর জন্য প্রয়োজনীয় যত সময় ব্যয় করলাম, মানুষকে জনমত গঠন করার জন্য যে দাওয়াতি কাজ করলাম, যে চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম চালালাম, এটার নাম হলো জিহাদ। আজকে গোটা সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় সুদ ঘুষ আছে না নাই? জেনা আছে না নাই? অন্যায়, অপকর্ম, বেহায়াপনা, অশ্লীলতা, এগুলো আছে। এগুলো আমাদের জন্য উপকারী না ক্ষতিকারী? এই গোটা সমাজ ব্যবস্থাকে, এই জাহেলিয়াতে পরিপূর্ণ সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে মানুষের জন্য উপকারী আল্লাহর কোরআনের বিধানকে জাতীয় সংসদে এটাকে বাস্তবায়ন করে রাষ্ট্রের আইন হিসেবে, সংবিধান হিসেবে এটাকে বাস্তবায়ন করা পর্যন্ত যে সময়, যে দাওয়াতি কাজ, যে জনমত গঠনের জন্য যেই সময় দান করছি, যে প্রচেষ্টা করছি, এই সম্পূর্ণ হলো জিহাদ। অথচ জিহাদকে জঙ্গিবাদের সাথে এতদিন তুলনা করা হয়েছে, সন্ত্রাসের সঙ্গে তুলনা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে যত জেল জরিমানা আসুক, দুঃখজনক হলেও সত্য, এই গত 15 বছরের মধ্যে যার বাড়িতে কোরআন হাদিসের কিতাবও পাওয়া গেছে, এটাই তো মনে করি নাকি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এর মধ্যেই তোমাদের আত্মরক্ষার উপায় নিহিত রয়েছে। মুসলমান ভাইয়েরা,
আল্লাহ তাআলা এমনি এমনি আমাকে আপনাকে তার দাসত্বের জিন্দেগির কথা বলেন নাই। কারণ হলো এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে জমিন এবং এর মাঝামাঝি যা কিছু আছে সব কিছুর রাজত্ব তার। আর আল্লাহ তাআলা আমাদের জন্যই গোটা পৃথিবীকে নিয়ামত হিসেবে প্রেরণ করেছেন। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে আমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুম, যিনি তোমাদের জন্য বানিয়ে দিয়েছেন, ওয়াল আরদা ফিরাশা, জমিনকে বিছানার মতো করে, ওয়াস সামাআ বিনাআ, এবং আকাশকে ছাদের মতো করে। এবং আল্লাহ আসমান এবং জমিনের মাধ্যমে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ানজালা মিনাস সামা, আর আমি অবতীর্ণ করি আকাশ হতে মান পানি, ফাখরাজা, এবং তা জমিনে ছড়ায় দিই, মিনাস সামারাত, এবং তা থেকে বের করে দিই অসংখ্য ফল ফলাদি, অসংখ্য ফসলাদি, রিজকাল লাকুম, শুধুমাত্র তোমাদের জন্য রিজিক হিসেবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক হিসেবে পাঠিয়েছেন। আর এই রিজিক খেয়ে যত নাফরমানি আমার আপনার দ্বারা চলে, আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিয়ে বলছেন, তোমরা যদি নিয়ামতের কথা জেনে থাকো, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। কশিনকালেও তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করো না। আল্লাহর সাথে অন্য কাউকেও তোমরা অংশীদার হিসেবে গ্রহণ করো না। শিরকে তোমরা লিপ্ত হয়ে যেও না। কিন্তু মুসলমান ভাইয়ারা, আমরা আল্লাহর কোরআনের কথাগুলোকে ভুলে গিয়েছি, আমরা আল্লাহর কথাকে ভুলে গিয়েছি, আমরা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছি। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে বান্দারা, হে মানুষেরা, কিসে তোমাদেরকে তোমাদের রবের স্মরণ থেকে গাফেল করেছে। সম্মানিত মুসলমান ভাইয়ারাম, আমাদেরকে স্মরণ থেকে গাফেল করে কারাম শয়তান। আমাদেরকে দুনিয়ার এই সাজ সরঞ্জামকে, দুনিয়ার এই ভোগ্য পণ্যগুলোকে, ভোগ্য বস্তুগুলোকে আমাদের সামনে এতটা আকর্ষণীয় করে দিয়েছে যে আমরা পরকালের কথা ভুলে গিয়েছি। আমরা পরকালের কথা স্মরণ করি না। আমরা দুনিয়ায় মত্ত হয়ে গিয়েছি, আমরা দুনিয়ার প্রেমে পাগল হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে ৬টি বস্তুকে আমাদের জন্য মনোরম করে দিয়েছেন, আকর্ষণের বস্তুগুলোকে, আল্লাহ বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল ইনদাহু হুসনুল মাআব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যুয়্যিনা লিন-নাস, মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, মনোরম করা হয়েছে হুব্বুশ শাহাওয়াত, আকর্ষণীয় বস্তুর ভালোবাসা। এখন সে আকর্ষণীয় বস্তুগুলো কি কি? আল্লাহ বলছেন, মিনান নিসা, ১ নম্বরে নারীগণ, ওয়াল বানিন, সন্তান সন্ততিগণ,
والقناطير المقنطرة من الذهب والفضة আর তোমরা যেই পুঞ্জীভূত যে স্বর্ণ রৌপ্য তোমাদের কাছে আছে এগুলোকে আল্লাহ আকর্ষণীয় করে দিয়েছেন। ওয়াল খাইলিল মুসাওয়ামা সেরা সেরা ঘোড়াগুলোকে আল্লাহ আকর্ষণীয় করে দিয়েছেন। ওয়াল আনআম ওয়াল হারস এবং গবাদি পশুগুলোকে আল্লাহ আকর্ষণীয় করে দিয়েছেন। শস্য ক্ষেতগুলোকে আল্লাহ আকর্ষণীয় করে দিয়েছেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা এই আকর্ষণীয় বস্তুগুলোকে আমাদের জন্য দিয়েছেন, আর আমরা এগুলোকে পেয়ে একেবারেই ভুলে গিয়েছি। পরকালের খবর আমরা আর নিই না, পরকালের খবরকে ভুলে গিয়েছি, পরকালের কথাকে ভুলে গিয়েছি। আমরা আজকে সীমা লঙ্ঘনকারী হয়ে যাচ্ছি, দিন দিন আল্লাহর সাথে নাফরমানিতে লিপ্ত হয়ে যাচ্ছি। আমাদের দ্বারা অন্যায় অপকর্ম, আমাদের দ্বারা জেনা ব্যভিচার, আমাদের দ্বারা জুলুম, আমাদের দ্বারা দুর্নীতি, আমাদের দ্বারা সুদ ঘুষ এগুলো সংগঠিত হচ্ছে। সম্মানিত মুসলমান ভাইয়ারা, ব্যক্তি পর্যায়ে যারা আপনার জুলুম করবে, ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে যারা জুলুম করবে, সীমা অতিক্রম করবে, আল্লাহ কোন সীমা লঙ্ঘনকারীকে কিন্তু পছন্দ করেন না, ভালোবাসেন না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনো ক্ষমা করেন না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনো পছন্দ করেন না। আল্লাহ তাআলা একজন সীমা লঙ্ঘনকারীর বর্ণনা দিচ্ছেন কোরআনের মধ্যে। বিশ্বনবীকে বলছেন, হে নবী, হাল আতাকা হাদিসু মূসা, হে নবী আপনি কি জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বর্ণনা? ইদনা দাহু, যখন তার রব, রব্বুহু তার রব, বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, পবিত্র তুয়া উপত্যকায় যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকলেন, ডাকার পরে বললেন, ইযহাব, হে মুসা তুমি যাও ইলা ফিরাউনা, ফিরাউনের নিকটে, ইন্নাহু তাগা, নিশ্চয় ফিরাউন সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, হে মুসা তুমি তাকে গিয়ে বলো, হে ফিরাউন তুমি কি সীমা, তুমি কি পবিত্রতা অবলম্বনকারী হতে চাও? তুমি কি কুফরির পথ ছেড়ে দিয়ে ঈমানের পথ অবলম্বন করতে চাও? তুমি যদি ঈমানদার হতে চাও, পবিত্রতা অবলম্বনকারী হতে চাও, ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, তুমি যদি তোমার রবকে ভয় করো, তাহলে তোমার রব চাহে তো তোমাকে তোমার রব সঠিক পথ প্রদর্শন করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউন সঠিক পথ প্রদর্শিত হতে চাই নাই। ফেরাউনকে সঠিক পথে নিয়ে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারাহুল আয়াতাল কুবরা, অসংখ্য নিদর্শনাগুলি দেখালেন, বড় বড় মুজিজাগুলি দেখালেন। কিন্তু ফাকাজ্জাবা ওয়া আসা, ফেরাউন রীতিমতো সেগুলোকে অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো। সুম্মা আদবারা ইয়াসআ, শুধু তাই নয়, ফেরাউন ষড়যন্ত্র লিপ্ত হলো, পিঠ ঘুরিয়ে নিল, ষড়যন্ত্র করে গোটা এলাকায় একটি সমাবেশের আয়োজন করলো, জনপদের সকল লোকদেরকে সে ডাকলো। ফাহাশারা ফানাদা, সকল লোকদেরকে ডাকার পরে জনগণের সামনে উচ্চ আওয়াজে ঘোষণা দিল, ফাকালা না রাব্বুকুমুল আ'লা, ফেরাউন ঘোষণা দিল, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। বলেন নাউযুবিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারাই আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে রবের রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে রবের রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। একটু মারহাবা বলা যাবে না? সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আর মাত্র অল্প সময় আছে, আপনাদেরকে আমি শেষ মুহূর্তে কয়েকটি কথা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। এই দুনিয়াতে আমরা আসলাম, আল্লাহ তাআলা এমনি কিন্তু দুনিয়াতে পাঠান নাই, এমনি এমনি পাঠাইছেন বলেন? আপনাকে যে হায়াত দিয়েছেন, আবার যে মউত দিবেন, অর্থাৎ জন্ম দিয়েছেন, মৃত্যু দিবেন, এই মাঝামাঝি সময়টা আল্লাহ কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে আপনাকে পাঠাইছেন। এই সময়টুকু দিয়েছেন আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা, তিনি সৃষ্টি করেছেন তোমাদের মউতকে, ওয়াল হায়াতা এবং তোমাদের জীবনকে, লিয়াবলুয়াকুম যেন তিনি পরীক্ষা করে দেখতে পারেন। উদ্দেশ্য হলো যেন তিনি পরীক্ষা করে দেখতে পারেন আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি কে নেক আমল করতে পারে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা আমাদের নরমালি যেই সময়টুকু পেয়েছি, এই সময়টুকু আমরা একেবারেই মনে করেন যে হাসি খেলায় কাটায় দিচ্ছি, তাই না? আমরা মনে করছি এমনি এমনি আমরা জান্নাতে চলে যাব। আমি তো হাজি, এত টাকা খরচ করে হজ করেছি, আমি যদি জান্নাতে না যাই কে যাবে জান্নাতে? এই সমাজের কে এমন আছে যে জান্নাতে যাবে? এরকম মনে মনে একা একাই কলা খাওয়া লোক আছে না নাই? মনে মনে একা একা জান্নাতে যাবে, জান্নাতি হয়ে গেছে একা একা। আছে না এই সমাজে অনেক লোক আছে বলে যে নামাজ না পড়ি আমার ইমান ঠিক আছে, আছে না? নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। অর্থাৎ
যেই লোকটা নামাজ না পড়েও নিজের ঈমান ঠিক আছে সার্টিফিকেট দিতে পারে, ও জান্নাতে যাবে এটাও তো ভাবতে পারে নাকি বলেন? অথচ আল্লাহ কোরআনে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন তোমরা কি ভেবে নিয়েছো তোমাদেরকে এমনি এমনি জান্নাতে দেওয়া হবে? কখনো এমনি এমনি জান্নাতে দেওয়া হবে না মুসলমান ভাই। পূর্ববর্তীরা যেমন জুলুম নির্যাতনের শিকার হয়েছে, সেই জুলুম নির্যাতন যতক্ষণ না পর্যন্ত আমাদের উপরে আসবে, আর এই জুলুম নির্যাতনের স্টিম রোলারকে আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা ধারণ করতে পারবো, এর উপর দিয়ে যতক্ষণ আমরা যেতে পারবো, আমরা জান্নাতে যেতে পারবো না, এই সুযোগ নেই। আল্লাহ কোরআনে বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না। তোমরা কি ভেবে নিয়েছো তোমরা তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? অথচ তোমরা যদি এই কথা বলো যে আমরা ঈমান এনেছি আমান্না, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না। তার মানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরীক্ষায় পাশ না করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কোন নবী পরীক্ষায় পাশ করেন নাই? কোন নবী পরীক্ষা উত্তীর্ণ হন নাই বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কত বড় পরীক্ষা করা হয়েছে। পিতার কাছ থেকে 40 বছর দূরে ছিল। পিতা তার সন্তানের শোকে, পুত্রের শোকে অন্ধ হয়ে গিয়েছিল ইয়াকুব আলাইহিস সালাম। শুধু তাই নয়, পিতা সন্তানের কাছ থেকে দূরে আছে, আবার সেই পুত্রকে 15টি বছর কারাগারের মধ্যে নিমজ্জিত হতে হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম 15 বছর কারাগার বরণ করেন নাই। এইরকম ভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আমাদের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। সাহাবায়ে কেরামরাও অত্যন্ত জুলুম নির্যাতনের শিকার হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। টেনে হিঁচড়ে আগুনের উপর দিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চর্বিগুলো গলে গলে আগুন পর্যন্ত নেভে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তখন লাল হয়ে গেল তার কথা শুনে। তিনি বললেন, ও খাব্বাব, তোমার সামান্য জুলুম নির্যাতনে তুমি এতটাই ভেঙে পড়েছ, অথচ তোমার পূর্বে যারা ঈমান এনেছিল, এই ঈমান আনার কারণে তাদেরকে কোমর পর্যন্ত গর্ত খনন করে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হয়েছে, এবং তাদের মাথার উপরে করাত রেখে বলা হয়েছে ঈমান ছেড়ে দাও। তারা যদি ঈমান ছেড়ে না দিয়েছে, সেই করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অন্য বর্ণনা আছে লোহার চিরুনি আগুনে উত্তপ্ত করে সেই চিরুনি দিয়ে তাদের পিঠের চামড়াগুলো, চর্বিগুলো, মাংসগুলো তুলে ফেলা হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ সাহাবায়ে কেরামরা যেমন হয়েছিল, আমাদের পূর্ববর্তী আরো যারা আছে, যারা দ্বীনের আন্দোলনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, তারাও এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। এই দুনিয়াতে এমন কোন আলেম নাই, এমন কোন আল্লাহওয়ালা ব্যক্তি পাওয়া যাবে না যারা আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হয়নি। জালিমের জুলুমের শিকার তারা হয়েছে। ইমাম আবু হানিফা জালিমের জুলুমের শিকার হয়েছে, ইমাম হাম্বল জালিমের জুলুমের শিকার হয়েছে, ইমাম শাফি জালিমের জুলুমের শিকার হয়েছে, ইমাম বুখারী পর্যন্ত কারাগার বরণ করেছে। সর্বশেষ আপনারা জানেন, বিশ্ব ইসলামী আন্দোলনের অসংখ্য নেতৃবৃন্দ তারা ফাঁসির কাস্টে ঝুলেছে। সর্বশেষ আল্লামা সাইদি সহ এই বৈষম্য বিরোধী আন্দোলনে অসংখ্য ভাই শাহাদাত বরণ করেছে। সত্যের পক্ষে থাকতে গেলে অবশ্যই আপনার উপরে আঘাত আসবে, পরীক্ষা আসবে। আল্লাহ বলছেন মুমিন বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন, কিছু জিনিস দিয়ে, মিনাল খাউফ, এক নম্বরে ভয়। এই যে গোটা 15 বছর কি আমাদের ভয় ছিল না? জানে যে দাঁড়িয়ে রাখলে শিবির বলে ধরবে, বাড়িতে কোরআন হাদিসের বই থাকলে, ইসলামী সাহিত্য থাকলে জামাত শিবির জঙ্গি বলে গ্রেফতার করবে, এই ভয় ছিল না? জানে এই ভয়ের কারণে কত ভাইয়ারা ইসলামী আন্দোলন থেকে দূরে থেকেছে, ঠিক কিনা বলেন সম্মানিত মুসলমান ভাইয়ারা? এরপরে বলছেন অলজু ক্ষুধা, দারিদ্রতা, ওয়া নাকসি মিনাল আমওয়াল, ধন সম্পদের ক্ষতি দ্বারা আল্লাহ পরীক্ষা করে, ওয়া আনফুসি ওয়াস সামারাত, জানের ক্ষতি দ্বারা এবং ফসলের ক্ষতি দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। এই 5টি বিষয়ের উপরে আল্লাহ পরীক্ষা করবেন। যারা এই পরীক্ষা উত্তীর্ণ হবে, আল্লাহ তাআলা
তাদেরকে সুসংবাদ দিতে বলছেন জান্নাতের। সম্মানিত মুসলমান ভাইয়ারা, আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা দুনিয়ার সব কিছুকে ভুলে গিয়ে আমরা আল্লাহর পরীক্ষাকে ভয় না করে মনে করি যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, আমরা যদি উত্তীর্ণ হই আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। এই বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আমরা আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ি, আল্লাহর দিকে অগ্রসর হই। আল্লাহ আমাদেরকে ডাকছেন। আমাদের ভুল ভ্রান্তি যা আছে, আমরা সারাটি জীবনে যত ভুল ভ্রান্তি করেছি, সকল ভুল ভ্রান্তি থেকে, সকল গুনাহ থেকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য আল্লাহ আমাদেরকে আহ্বান করছেন। আল্লাহ বলছেন অতুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন অতুবু ইলাল্লাহ, তোমরা ফিরে আসো আল্লাহর দিকে, জামিয়া তোমরা সবাই, আইয়ুহাল মুমিনুন বিশেষ করে ঈমানদারগণ, যদি তোমরা তওবা করে ফিরে আসতে পারো লাআল্লাকুম তুফলিহুন, এর মধ্যে তোমাদের চূড়ান্ত সফলতা। সম্মানিত হাজিরিন, আমরা মনে করি খালি ওই যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ খালি পাঠ করব, তাসবিহ পড়ব, মনে হয় আমাদের তওবা কবুল হয়ে যাবে। অতুবু, তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ ঈমানদারদেরকে স্পেশালি বলছেন তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর দিকে ফিরে আসলে এর মধ্যে চূড়ান্ত সফলতা আমাদের নিহিত থাকবে। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে, আল্লাহর কাছে দয়া আছে, আজকের আলোচনা এখানে শেষ করছি। রব্বুল আলামিন যেন আমাকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন।